ভাগ্যদেবী মনে হচ্ছে শি জিনপিং শাসিত চীনের প্রতি একটু বেশি সুপ্রসন্ন। এ কথা বলার যৌক্তিকতা রয়েছে। চীনের অর্থনীতি যে অসামান্য দ্রুততায় এগিয়েছে তাকে অনেকেই বলেন অলৌকিক অর্থনীতি। এক রিপোর্টে বলা হয় এ দশকের মধ্যেই চীন হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যোগ হতে যাচ্ছে আরও একটি নতুন মাত্রা। বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের মজুদের সন্ধান পেয়েছে চীন। ধারণা করা হচ্ছে ওই গোল্ডফিল্ড থেকে $80 বিলিয়ন বেশি মূল্যের সোনা পাওয়া যেতে পারে। ভূতাত্ত্বিকেরা জানিয়েছেন দুটি স্তরে মজুদ আছে সোনা। এর মধ্যে পাথরের স্তরেই 300 টন সোনা থাকতে পারে, গভীরের স্তরে আরও মজুদ থাকতে পারে। চীনের হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির প্রায় 1 মাইল গভীরে 40টি স্বর্ণের শিরা শনাক্ত করা গেছে। এই গোল্ডফিল্ড মজুদ থেকে 1000 টনেরও বেশি সোনা পাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বব্যাপী যখন স্বর্ণের দাম বেড়েই চলেছে, তখন এমন এলডোরাডো আবিষ্কারের ঘোষণা দিল চীন। বহু বছরের অর্থনৈতিক স্থবিরতা আর দারিদ্র্যের মধ্য দিয়ে সময় পার করার পর একদলীয় কমিউনিস্ট এই রাষ্ট্রটি 1970-এর শেষ দিক থেকে অর্থনীতি উন্মুক্ত করতে ও সংস্কারের পথে হাঁটতে শুরু করে। তাই বর্তমান বিশ্বের অর্থনীতিতে চীনকে দ্য ইকোনমিক জায়ান্ট বলে ডাকতেও দ্বিধা করেন না অর্থনীতি বিশ্লেষকেরা। ফারিয়া আহমেদ, চ্যানেল আই। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।